নমস্কার, আমি রক্তিমা। দুদিনের জন্য ছুটি কাটাতে চলে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। আর আজকে আমি শেয়ার করছি আমার শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা। সকাল 7:20 মা তারা এক্সপ্রেসে করে 11:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বোলপুর স্টেশনে। তারপর সেখান থেকে চলে গিয়েছিলাম আমাদের আশ্রমে। ভারত সেবাশ্রম সংঘে আমরা ছিলাম। প্রাকৃতিক পরিবেশের মাঝেই গোশালা, ছোট ছেলেমেয়েদের জন্য স্কুল এবং অর্থ বিনিময়ে খাওয়ার ব্যবস্থা সবকিছুই ছিল সেখানে। সবকিছুই ছিল প্রাকৃতিক উপায়ে তৈরি। গরুর দুধ থেকে শুরু করে গরুর দুধে তৈরি ঘি, এমনকি রান্নাও হয় গোবর গ্যাসে। তারপর জিনিসপত্র রেখেই চলে গিয়েছিলাম সোনাঝুরি হাটের দিকে। প্রচুর দোকানের মাঝখানে কী ছেড়ে কী কিনবো তা বুঝে ওঠাই মুশকিল হয়ে উঠেছিল। তবুও বেশ কিছু কেনাকাটা করে চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া সারতে। সোনাঝুরি হাট থেকে সোজা গেলেই পরপর 3টে খাওয়ার জায়গা পাওয়া যাবে। তার মধ্যে একটি ছিল রোশনাই, যেখানে আমরা আমাদের দুপুরের খাওয়া সেরে আবার বেরিয়ে পড়েছিলাম পৌষ মেলার উদ্দেশ্যে। চারিদিকে চাষের ক্ষেত এবং ফাঁকা জমি এবং প্রাকৃতিক একটা পরিবেশ, দূষণমুক্ত বাতাস, সব কিছু উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম পৌষ মেলার দিকে। পৌষ মেলাতে বেশ কিছুক্ষণ ঘুরে তারপরে আবার আমরা ফিরে গিয়েছিলাম আমাদের আশ্রমে। পরের দিন ঘুম থেকে উঠেই প্রথমে চলে গেছিলাম কঙ্কালীতলায় মায়ের কাছে পুজো দিতে। পুজো শেষে বিভিন্ন দোকানের সমারোহ দেখে আবারও নিজেকে আটকাতে না পেরে বেশ কিছু জিনিস কিনে নিয়েছিলাম। শান্তিনিকেতন মানেই নাচ, গান এবং আমাদের বাঙালির শিল্প সংস্কৃতি সব কিছুকেই সুন্দরভাবে তুলে ধরা। কঙ্কালীতলা থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম কোপাই নদী দেখতে। কোপাই নদীর পরিষ্কার জল ও পাশে ছিল কাশবন। বেশ কিছু ছবি তুলে আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম বিশ্বভারতী ক্যাম্পাসের দিকে। বিশ্বভারতী ক্যাম্পাস, কবিগুরুর বাড়ি, এছাড়াও দেখলাম কবিগুরুর তালগাছ কবিতার অনুপ্রেরণা ও সহজপাঠে চিত্রিত বটগাছ। কলাভবনের বাইরে ছিল বেশ কিছু ভাস্কর্য, সঙ্গীত ভবন, কলাভবন এবং এই সমস্ত মিউজিয়ামগুলি শুধুমাত্র বুধবারই খোলে। সুতরাং যথারীতিভাবে এগুলোর ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি, বাইরে থেকেই আমরা দেখেছিলাম। সব শেষে চলে গিয়েছিলাম আমার কুঠিরে। সেখানে সুন্দর সঙ্গীত উপস্থাপনা ও এক শিল্পীর শিল্পসত্তা দেখে বেশ কিছু ছবি তুলে নিলাম। আমার কুটির থেকে কিছুটা এগিয়ে গেলে দুদিকে জঙ্গল এবং মাঝখানে একটি সুন্দর রাস্তার মধ্যে দিয়ে হেঁটে গিয়ে কিছুটা সামনেই দেখা যাবে কোপাই নদীর অপর একটি দিকের অংশ। সেখানেও বেশ কিছু ছবি তুলে নিয়ে সেই দিনের মতো ঘোরা সম্পূর্ণ করে চলে গিয়েছিলাম আশ্রমে। উপভোগ করেছিলাম আশ্রমের সন্ধ্যা আরতি এবং 1 কাপ চা। পরদিন সকালবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ভোরবেলার কনকনে শীত ও সুন্দর প্রকৃতির দূষণমুক্ত বাতাস, আশেপাশের পরিবেশ উপভোগ করতে করতে খেজুরের রস ও একটা গুড়ের দোকান দেখতে পেয়ে সেখান থেকে খেজুরের রস খেয়ে ও কিছুটা গুড় কিনে নিয়ে আবার আমরা চলে গিয়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। এইভাবেই শেষ হয়েছে আমার শান্তিনিকেতন ভ্রমণ। তবে অনেক কিছু দেখা এখনও বাকি রয়েছে। আশা করি আবারও কোনো একদিন শান্তিনিকেতনে গিয়ে যেগুলো দেখা বাকি রয়েছে সেগুলো আবার দেখে আসতে পারবো। সব মিলিয়ে আমার বোলপুর শান্তিনিকেতনের অভিজ্ঞতা ছিল খুবই সুন্দর। আমাদের বাঙালির শিল্প ও সংস্কৃতিকে খুব কাছ থেকে একবার ছুঁয়ে দেখতে চাইলে অবশ্যই একবার বোলপুর শান্তিনিকেতনে ভ্রমণ করা উচিত।